নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার জীবন নিয়েও মোটামুটি ভালোই আছি। সংসার, স্বামী, মেয়ে সবাইকে নিয়েই ভালো আছি। তবে হ্যাঁ, আজকে একটু অন্যরকম আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে আমার ভিডিও সম্পর্কে। সত্যি কথা বলতে কি, আ আমার ভিডিওর মধ্যে নতুনত্ব কিছুই থাকে না। কেননা আমি একদম সাধারণ ঘর থেকেই বিলং করি। তো আমার প্রত্যেকটা ভিডিও থাকে আমার মেয়েকে ঘিরে, আমার স্বামীকে ঘিরে বা আমার পরিবারদের ঘিরে। মানে নতুনত্ব কিছুই থাকে না, সত্যি কথা বলতে। তো জানি অনেকেরই পছন্দ হয় না, তাই ভিউজ, লাইক কোনো কিছুই আসে না। তবু ওই যে বলে না যে চেষ্টা চালিয়ে যাও। সত্যি কথা বলতে ওই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত। আজকের আমি চ্যানেল খুলেছি বেশ 3-4 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তবুও আমার সেরকম ফ্যান ফলোয়ার্স কিছুই নেই। তো যাই হোক, দেখা যাক কতদূর এগোতে পারি। তো এখন আমি অনেক দিন পরে একটা কাজ নিয়ে বসেছি। সেটা কি একবার বলে দিই। সেটা হচ্ছে অনেক দিন পরে আমি একটু হেনা করব। তো হেনা করব। আজ মনে পড়ছে আমার বাবার কথা, খুব খুব মনে পড়ছে। কেননা আমরা 2 বোন, তখন আমার ছোটো বোন খুবই ছোট। আমি আর আমার মেজো বোন যখন আমরা হেনা করতাম, তখন মানে বাবা যেখানেই থাকুক না কেন, বাপি যেখানেই থাকুক না কেন, যদি বলতাম, যদি দেখতো যে আমরা হেনা ভিজিয়ে রেখেছি, সব মোটামুটি চলে আসতো। কারণ বাপি খুব ভালো করে লাগিয়ে দিত। চুলে খুব সুন্দর করে 2 বোনকে লাগিয়ে দিত। তাই বাপিকে খুব মিস করছি, বিশ্বাস করুন। তো যাই হোক, এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আর হেনাটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, আর নিয়েছি টক দই। ব্যাস এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, নিয়ে মাথায় লাগাবো। তার মধ্যে চলে এসেছিলো ঘোষ দাদা দুধ দিতে সন্টুর জন্য। তো ওই ঘোষ দাদার কাছ থেকে দুধটাও নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম মোদ্দা কথা, দেখুন আমরা হচ্ছে একদম সাধারণ ঘরের বউ বলতে পারেন বা সাধারণ ঘরের মেয়ে বলতে পারেন। তো আমাদের ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু থাকবে না বা হাইফাই কিছু থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ভিডিওর মধ্যে মানে নোংরা জিনিসটাও থাকে না। সত্যি কথা যেটা, মানে এটা আমরা গর্ব করে বলতে পারি বা আমিই গর্ব করে বলতে পারি যে আমার ভিডিওর মধ্যে নোংরা কোনো জিনিসই থাকে না। যেটা আমরা এখন যেহেতু সবার হাতেই ফোন রয়েছে, সবাই আমরা ফেসবুক স্ক্রল করতে করতেই দেখতে পাই বিভিন্ন রকম নোংরা জিনিসগুলো আমাদের চোখের সামনে পড়ে, আমাদের ছেলে মেয়েদের চোখের সামনে পড়ে। কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ক্রিয়েট করি না, পছন্দ করি না, কারণ আমরা যেরকম সেরকমই। সত্যি কথা সেটাই, যেটা হচ্ছে যে আমরা যেরকম ঘরে থাকি সেরকমই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি।